সৌদি প্রবাসী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তাই বলি, আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিউয়ার্স, আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি কেইফ। আরবি শব্দার্থ কেইফ মানে কেমন বা কিভাবে। তবে অনেক ক্ষেত্রে আমরা কাইফা বলি, যেমন কাইফা হালুকা, তুমি কেমন আছো। তো কাইফা বা কেইফ মানে কেমন বা কিভাবে। এর পরবর্তী শব্দটি আমরা রেখেছি কিজব। আরবি শব্দার্থ কিজব মানে হচ্ছে মিথ্যা। এরপরে আমরা রেখেছি কালাম। আরবি শব্দ কালাম মানে হচ্ছে কথা। আমরা যে কথা বলি, কথা, এটাকে আমরা আরবিতে বলবো কালাম। এর পরবর্তীতে আমরা রেখেছি গুল। আরবি শব্দার্থ গুল মানে হচ্ছে বলা। আমরা যে কথা বলি, এই বলা, এটাকে আমরা আরবিতে বলবো গুল। এরপর আছে তাল। তাল মানে হচ্ছে আশা। আশা, ধরুন আপনি দাঁড়িয়ে আছেন, আপনাকে বলতেছি আল্লাহ তাল, তো তাল মানে হচ্ছে আশা বা আসো। পরবর্তীতে আমরা রেখেছি নাদি। আরবি শব্দার্থ নাদি মানে হচ্ছে ডাকা। আপনি আমাকে ডাক দিলেন, আমি আপনাকে ডাক দিলাম, ট্যাক্সি ডাক দাও, তো ডাকা এটা হচ্ছে নাদি। পরবর্তীতে আমরা রেখেছি কি লোক। আরবি শব্দার্থ নফর। নফর মানে হচ্ছে লোক। লোক বা মানুষ, এটাকে আমরা আরবিতে বলি নফর। পরবর্তীতে আমরা রেখেছি নুম। নুম মানে হচ্ছে ঘুম। আমরা যে ঘুমাবো, ঘুম, এটাকে আমরা আরবিতে বলবো নুম। এরপর আমরা রেখেছি হাতছেল। আরবি শব্দার্থ হাতছেল মানে হচ্ছে পাওয়া। কোন একটা জিনিস খুঁজে পেয়েছেন বা পাওয়া যাচ্ছে না, পাওয়া, এটাকে আমরা আরবিতে বলি হাতছেল। এরপর আমরা রেখেছি সাউই। আরবি শব্দার্থ সাউই মানে হচ্ছে করা। কোনো কিছু করা বোঝাতে গেলে আমরা আরবিতে তখন বলবো সাউই। এরপর আছে ওরা। ওরা মানে পিছনে। পিছনে বা ব্যাক সাইডে, এটা বলতে গেলে আমরা আরবিতে বলি ওয়ারা। এর পরবর্তীতে আমরা নতুন আর একটি শব্দ শিখব, সেটা হচ্ছে গিদ্দাম। আরবি শব্দ গিদ্দাম মানে হচ্ছে সামনে। সামনে, এটা বলতে গেলে আমরা আরবিতে বলি গিদ্দাম। এর পরবর্তীতে আমরা রেখেছি বাইদ। আরবি শব্দ বাইদ মানে হচ্ছে দূরে। তো ভিউয়ার্স, এখানে আমার দূরে বানানটা ভুল হয়ে গেছে। বাইদ মানে কি হবে? বাইদ মানে দূরে, গিদ্দাম মানে সামনে। এরপর আমরা রেখেছি গারিব। আরবি শব্দার্থ গারিব মানে হচ্ছে কাছে। গারিব বলি বা অনেকে আমরা গেরিব বলি, এটার মানে বোঝায় কাছে বা কাছাকাছি। পরবর্তী শব্দটি আমরা রেখেছি সিদা। সিদা মানে হচ্ছে সোজা। আপনি দাঁড়িয়ে আছেন, আপনাকে আমি বললাম ইয়াল্লা ইন্তারো সিদা সিদা, তুমি সোজা সোজা যাও, তো সিদা মানে সোজা। এরপর আছে ফোক। ফোক মানে হচ্ছে উপরে। উপরে, এটাকে আরবিতে বলা হয় ফোক। পরবর্তী শব্দটি আমরা রেখেছি ইয়াসার। আরবি শব্দার্থ ইয়াসার মানে হচ্ছে বামে। বামে বা বাম পাশে, এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো ইয়াসার। পরবর্তী শব্দটি আমরা রেখেছি ইয়ামিন। আরবি শব্দার্থ ইয়ামিন মানে হচ্ছে ডাইনে। ডাইনে বা ডাইন পাশে, এটাকে আমরা আরবিতে বলি ইয়ামিন। তো এর পরবর্তী ধাপে যাব আমরা নতুন শব্দ শেখার জন্য। আমাদের পরবর্তী শব্দটি আছে আনা। আরবি শব্দার্থ আনা মানে হচ্ছে আমি। আমি, এটাকে আমরা সৌদিতে কি বলবো? আনা বলবো। এর পরবর্তী ধাপে যাচ্ছি আমরা নতুন শব্দ শেখার জন্য। সরি, ধাপে না, আমাদের পরবর্তী শব্দটি এখানে রেখেছি হুয়া। হুয়া মানে হচ্ছে সে। সে আসতেছে, সে কাজ করবে, তো
তো সে এটাকে আমরা আরবিতে বলবো হুয়া। এর পরবর্তীতে আমরা রেখেছি আন্তা। আরবি শব্দার্থ আন্তা মানে হচ্ছে আপনি। তবে আমরা যদি তুমি বলি সেই ক্ষেত্রে আমরা ইন্তা ব্যবহার করব। ইন্তা মানে তুমি, আন্তা মানে আপনি। আমরা, আমি একা না, আমরা এটা বলতে গেলে আমরা বলি নাহনু। আরবি শব্দার্থ নাহনু মানে হচ্ছে আমরা। পরবর্তীতে আমরা রেখেছি শুনো। শুনো বা এস মানে হচ্ছে কি। দেখুন মূলত আমরা এস বলি সৌদিতে, তবে যারা দাম্মামে আছেন তারা দেখবেন কুয়েত সাইডে অনেকেই শুনো বলে। শুনো মানেও কি, এস মানেও কি আরবিতে। এরপর আমরা রেখেছি লেশ। লেশ মানে হচ্ছে কেন। কেন এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো লেশ। এরপর আমরা রেখেছি মিতা। আরবি শব্দার্থ মিতা মানে হচ্ছে কখন। কখন কাজ করবে, কখন এটা দেখবে, কখন এটা হচ্ছে মিতা। আর হোয়েন হচ্ছে কোথায়। কোথায় এটা বলতে গেলে আমরা আরবিতে বলি হোয়েন। সো পরবর্তী ধাপে যাচ্ছি নতুন কয়েকটি শব্দ শেখানোর জন্য। আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি শুয়াইয়া। আরবি শব্দার্থ শুয়াইয়া মানে হচ্ছে অল্প বা একটু। অল্প বা একটু বোঝাতে গেলে আমরা আরবিতে বলি শুয়াইয়া। এরপর আমরা রেখেছি গুম। আরবি শব্দার্থ গুম মানে হচ্ছে ওঠা। ওঠা এটাকে আমরা আরবিতে বলি গুম। ইয়াল্লা গুম। গুম মানে ওঠা। এরপর রেখেছি কি গাদ। গাদ মানে বসা। আপনি দাঁড়িয়ে আছেন, আপনাকে বলতেছি ইয়াল্লা ইন্তা গাদ, ইন্তা গাদ হে না, তুমি এখানে বসো। তো গাদ মানে হচ্ছে বসা বা বসুন। এরপর আমরা রেখেছি তাহত। আরবি শব্দার্থ তাহত মানে হচ্ছে নিচে। নিচে এটা বলতে গেলে আমরা আরবিতে বলি তাহত। পরবর্তী শব্দটি আমরা রেখেছি নাজ্জেল। আরবি শব্দার্থ নাজ্জেল মানে হচ্ছে নামানো। নামানো এটাকে আমরা আরবিতে বলবো নাজ্জেল। পরবর্তী শব্দটি আমরা রেখেছি মুশকিলা। আরবি শব্দার্থ মুশকিলা মানে হচ্ছে সমস্যা। মানে আমরা মুশকিল বলি বা মুশকিলা বলি, দুইটার মানে সমস্যা বোঝায়। এরপর আমরা রেখেছি হাল্লাক। আরবি শব্দ হাল্লাক মানে হচ্ছে সেলুন। সেলুন এটাকে আরবি ভাষাতে বলা হয় হাল্লাক। এরপর আমরা রেখেছি মালাবিস। আরবি শব্দার্থ মালাবিস মানে হচ্ছে কাপড়। কাপড় চোপড় বা পোশাক এটাকে আমরা আরবিতে বলি মালাবিস। পরবর্তী শব্দটি আমরা রেখেছি হাদা। হাদা মানে হচ্ছে এটা। এই বা এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো হাদা। সো